এ যেন আদি যুগের মানুষ বেচাকেনার বাজার। ৬ থেকে ৮ লাখ টাকায় ছেলে শিশু ও ৩ থেকে ৪ লাখ টাকায় বিক্রি হয় মেয়ে শিশু। ভারতে শিশু বেচাকেনার এমন রোমহর্ষক চিত্র উঠে এসেছে দেশটির গণমাধ্যমে। শিশু বিক্রি ও চুরিতে জড়িত সিন্ডিকেটের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ভারতের তুলনামূলক দরিদ্র রাজ্য রাজস্থান ও উত্তরপ্রদেশের মতো এলাকাগুলো থেকে এসব শিশু সংগ্রহ করে দিল্লি বা অন্যান্য শহরের ধনী পরিবারের কাছে বিক্রি করে দেয় চক্রের সদস্যরা। আসল বাবা মায়ের কাছ থেকে কম দামে শিশুদের কিনে বেশি লাভে তাদের নিঃসন্তান দম্পতিদের কাছে এনে বিক্রি করা হয় বলে তথ্য পেয়েছে পুলিশ। এমনকি জন্মের পরপরই নবজাতককে এনে বিক্রি করে দেয় এই চক্রের সদস্যরা। সক্রিয় এই শিশু পাচার চক্রটি গত 18 মাসে দেশটির একাধিক রাজ্যের প্রায় 30টি শিশুকে অবৈধভাবে বিক্রি করেছে। এই মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত পাচারকারী, মধ্যস্থতাকারী, ক্রেতা এবং দিল্লির বাইরের একটি বেসরকারি হাসপাতালের মালিক সহ মোট 13 জন পুলিশের জালে ধরা পড়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী চক্রের সদস্যরা মূলত আর্থিকভাবে দুর্বল ও অসহায় পরিবারগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতেন। বিশেষ করে রাজস্থান ও গুজরাটের বিভিন্ন আদিবাসী এলাকায় দরিদ্র পরিবারগুলোর অসহায়ত্বের সুযোগ নিয়ে শিশুদের সংগ্রহ করা হতো বলে অভিযোগ রয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি পুলিশ পশ্চিম দিল্লিতে একটি হাসপাতালের সন্ধান পায়। হাসপাতালটি রোহিণীর বেগমপুরে অবস্থিত হিরাজ মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালটি পুরো চক্রটির কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। আর এই চক্রের মূল হোতা হাসপাতালটির প্রধান চিকিৎসক বিবেকী। পাচারকারীরা শিশুদের প্রকৃত পরিচয় গোপন রেখে নিঃসন্তান দম্পতিদের কাছে পৌঁছে দেওয়ার আগে তাদের বিবেকীর হাসপাতালে রাখা হতো বলে তথ্য পাওয়া গেছে। ডাক্তার বিবেকী এই পুরো চক্রের অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। শিশুদের পরিচয় ও জন্ম সংক্রান্ত নথি জাল করতে তিনি সহায়তা করতেন। জন্ম সনদ, প্রসবের নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হাসপাতাল থেকেই তৈরি করা হতো, যাতে দেখানো যায় যে শিশুরা সেখানেই জন্ম নিয়েছে। এমনটাই জানায় দিল্লি পুলিশের কর্মকর্তারা। উদ্ধার হওয়া শিশুদের আসল বাবা মায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। তারা স্বেচ্ছায় শিশুদের বিক্রি করেছে নাকি তাদের জোর করা হয়েছে অথবা শিশুদের চুরি করে আনা হয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবারগুলো যদি নিজেদের ইচ্ছায় পাচারকারীদের কাছে শিশুদের বিক্রি করে থাকে তবে তাদেরও এই মামলায় অভিযুক্ত করা হবে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।